আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন ঠিকই, কিন্তু তার আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তারিখের কিতাবগুলোর মধ্যে এসেছে যে উনি ইন্তেকাল কিভাবে করেন এই বিষয়টা। একবার মক্কার নিয়ম ছিল তারা ব্যবসার জন্য সিরিয়াতে যেতেন। সিরিয়াতে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আবার দেশে ফিরে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনিও সেই বণিকদের সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার কার্য সম্পন্ন করার পরে উনি যখন দেশে ফিরে আসছিলেন, এই ফিরে আসার পথে মদিনাতে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তখন তার সাথে যারা ছিল তারা বলল যে আমরা একটু দেখি সুস্থ হয় কিনা। দেখলেন যে কোনোভাবে সুস্থ হয়ে উঠছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে তার নানার বাড়িতে রেখে অন্য যারা ছিল সবাই মক্কায় ফিরে আসেন। ফিরে আসার পরে আব্দুল মুত্তালিবকে অবহিত করা হয় যে আপনার ছেলে আব্দুল্লাহ সে অত্যন্ত অসুস্থ, তাকে তার নানার বাসায় রেখে আসা হয়েছে। এই খবর পাওয়ার পরে কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি ওনার বড় ছেলে হারেসকে বলেন যে আব্দুল্লাহ যেহেতু অসুস্থ, সে মদিনায় আছে, তুমি মদিনায় যাও, যে তাকে বাড়িতে নিয়ে আসো। হারিস যখন মদিনায় গেল, যাওয়ার পরে সংবাদ পেল যে আব্দুল্লাহ এতটা বেশি অসুস্থ হয়ে পড়েছে, এক পর্যায়ে ইন্তেকাল করেছে এবং তার কবর সেখানে সমাধি করা হয়েছে। অতঃপর হারিস অত্যন্ত ব্যথা ভরা হৃদয় নিয়ে বাবার কাছে ফিরে আসে, পরিবারের কাছে ফিরে আসে। আব্দুল মুত্তালিব সহ সবাই খুব ভারাক্রান্ত হৃদয় হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়সে তিনি পৃথিবী থেকে ছেড়ে চলে গিয়েছেন। এই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটকাল থেকে ইয়াতীম ছিলেন, যার কারণে ইয়াতীম নবী বলা হয়। জন্মের আগেই বাবাকে হারিয়ে বাবাহীন সন্তান। আজকে যদি বাবা থাকতো তাহলে বাবা হাতে করে উকাস মেলায় নিয়ে যেত, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বড় আদর করতো, যত্ন করত। আজকে তো মুহাম্মদের বাবা নেই। এই কথাগুলো চিন্তা করে উনি ভাবলেন যে আমি মুহাম্মদকে নিয়ে একটু বেড়াতে যাই। কোথায় বেড়াতে যাবে? ভাবলেন মদিনার দিকে বেড়াতে যাবে। যখন বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছেন, পথে মধ্যে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা অসুস্থ হয়ে পড়েন। এতটা অসুস্থ হয়ে পড়েন যে আবহা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সেখানে ইন্তেকাল করেন। যখন ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভেঙে পড়েন। জন্মের আগেই পিতাকে হারিয়েছে, এখন বয়স মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে আবার মা হারানোর ব্যথা ছোট মানুষ কিভাবে সহ্য করে? হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল একটা কবরের পাশে বসে গেলেন। বসে এত বেশি কান্না করছিলেন, চোখ থেকে অজরে পানি ঝরছিল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কি হলো? আল্লাহ রাসূল কেন এতটা বেশি কাঁদছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে কবরটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মায়ের কবর। ছোটকালে যখন আমি মায়ের সাথে সফরে এসেছিলাম, এখানে আমার মা ইন্তেকাল করেছে, আর এখানেই আমার মাকে আমি দাফন করেছি। এটা হলো আমার মায়ের কবর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন। এভাবে করে মাত্র 6 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারিয়ে ফেললেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণ সবকিছু দায়িত্ব করে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব উনি সেই সময় অনেক বড়, পুরা সব জায়গা প্রধান ছিলেন, যে কুরাইশ বংশ ছিল ওই বংশের, এবং মক্কা শরীফ কাবা শরীফের উনি রক্ষণাবেক্ষণ করতেন। যার কারণে সেই কাবা শরীফের যে ছায়া, সে ছায়ার মধ্যে একটা বিছানা ছিল, সেখানে শুধু আব্দুল মুত্তালিবই বসতো, আর কেউ বসতো না। কারণ যেহেতু উনি পুরা কওমের প্রধান এবং তিনি এই কাবা শরীফের জিম্মাদার, সব হিসেবে এটাতে তার সন্তানরাও বসতো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, উনি মাঝে মাঝে যে সেই দাদার পাশে ওই বিছানার মধ্যে বসে পড়তেন। যখন বসে পড়তো তখন অন্যরা দেখলে তাকে সরানোর চেষ্টা করত। যখন সরানোর চেষ্টা করতো তখন আব্দুল মুত্তালিব বলতো যে না না, তোমরা তাকে এখান থেকে সরাবে না, তোমরা তার ভবিষ্যৎ সম্পর্কে জানো না। ইন্না লাহু শা'নান, তার অনেক বড় সম্মান হবে। আজকে এই বিছানায়, বিছানা না, সারা পৃথিবীতে তার সম্মান ছড়িয়ে পড়বে, সব জায়গাগুলিতে তাকে নিয়ে আলোচনা হবে, তাকে নিয়ে আলোচনা হতেই থাকবে। সুতরাং তাকে এখান থেকে সরাবে না। এবং একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার সাথে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি আসলো, এসে বলল যে এ আপনার কি হয়? তখন তিনি বললেন, এ তো আমার নাতি। বলছে যে আপনার নাতি? আমি দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার যে পায়ের ছাপ ওই যে পাথরের মধ্যে আছে মাকাম ইব্রাহিম, সে মাকাম ইব্রাহিমের পায়ের ছাপের সাইজ যেটা, ঠিক অবিকল সাইজ আমি তার পায়ের সাথে মিলাতে পারছি। এটা দ্বারা বোঝা যায় সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, তাকে খুব হেফাজতে রাখবেন, খুব রক্ষা করে রাখবেন। তখন আব্দুল মুত্তালিব সে তার যে ছেলে আবু তালেব ছিল, আবু তালেবকে বলল যে দেখো আমার এই নাতি সে ভবিষ্যতে অনেক কিছু হবে, এবং বিভিন্ন কিতাবগুলো থেকে বোঝা যায় সে ভবিষ্যতে নবী হবে। এটার কারণে তার শত্রুর সংখ্যাও কিন্তু বেড়ে যাবে, আর এই শত্রুদের মাঝে আমি তোমার হাতে তাকে সফর্দ করে যাচ্ছি, অবশ্যই তুমি তার রক্ষণাবেক্ষণ করবে, যে কোনো মূল্যে হোক তার যেন কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো তুমি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা খুব আদর করতেন, নিজের পাশে নিয়ে ঘুমাতেন, খাওয়ানোর সময় এক সময় খাইতেন, সব কিছু এভাবে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। একের পর এক কষ্ট আসছে, 6 বছর বয়সে মাকে হারিয়ে